আসসালামু আলাইকুম। এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে ইউএস পরিক্রমায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহিন তাহা। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠানের খবরাখবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইউএস পরিক্রমা। প্রথমেই শিরোনাম। নিউ ইয়র্কে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদকে সংবর্ধনা দিয়েছে কিশোরগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আভ্যন্তরীণ কোন্দলে রাষ্ট্রপতি সার্বজনীন সভা হয়নি, স্থায়ী প্রতিনিধির বিরুদ্ধে কারসাজির অভিযোগ। এবং ব্রুকলিনে সিএমবিবির পথমেলায় জনস্রোতে উচ্ছ্বাস। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদকে গত ১৯ জুন রাতে নিউ ইয়র্কে সংবর্ধনা দিয়েছে কিশোরগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক। উডসাইড এলাকায় গুলশান টেরেস মিলনায়তনে রাষ্ট্রপতির সম্মানে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। প্রবাসী কিশোরগঞ্জবাসীদের সংবর্ধনা সভায় রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ বলেছেন, আমার ৫৪ বছরের রাজনৈতিক জীবনে যেটুকু সফলতা অর্জিত হয়েছে এর জন্য কিশোরগঞ্জ জেলাবাসীর অবদান রয়েছে। পার্লামেন্টের ফর্ম অফ ডেমোক্রেসিতে রাষ্ট্রপতির অবস্থান ক্ষমতা খুবই সীমিত, তবুও আমার ক্ষুদ্র যে সীমাবদ্ধতা যে আছে এই সীমাবদ্ধতার ভিতরেও আমি সবসময় আমার চেষ্টা চালায়া যাই যাতে কিশোরগঞ্জকে আরেকটু এগিয়ে নেওয়া যায় কিনা। তিনি আরও বলেছেন, আমি সঠিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছি। জীবনে অনেক পেয়েছি, আর কিছুই পাওয়ার নেই। আমি জীবন সায়ান্নে এসে দাঁড়িয়েছি, এখন শুধু কবরে যাওয়া বাকি আছে। রাষ্ট্রপতি আরও বলেছেন, একসময় আমাকে কেউ চিনত না। জাতীয় সংসদে ডেপুটি স্পিকার হবার পর তারা আমাকে চিনেছে। দেশের মানুষ আমাকে স্বীকৃতি দিয়েছে। এর চেয়ে বড় পাওয়া আর কিছুই নেই। এই সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন নিউ ইয়র্কস্থ কিশোরগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ফজলুল হক ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহিনুল করিম খান। এই সভায় রাষ্ট্রপতির স্ত্রী রাশেদা খানম সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন। রাষ্ট্রপতিকে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। এদিকে পূর্ব নির্ধারিত সার্বজনীন সংবর্ধনা সভায় রাষ্ট্রপতি না আসায় গত ১৭ জুন বিকেলে নিউ ইয়র্কের লাগোর্ডিয়া হোটেল ম্যারিয়েটে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এ ঘটনার জন্য বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ডক্টর মোমেনকে দায়ী করেন। সংবাদ সম্মেলনে ডক্টর সিদ্দিকুর রহমান বলেন, কতিপয় ব্যক্তি সংবর্ধনা সভাটি নিয়ে অহেতুক বিতর্ক তোলে। তাদের পক্ষ নিয়ে স্থায়ী প্রতিনিধি ডক্টর মোমেন রাষ্ট্রপতিকে অসত্য তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে। তার কারসাজিতে রাষ্ট্রপতি শেষ মুহূর্তে সংবর্ধনা সভায় আসেননি। ২০২১ সালের ভেতর মধ্যম আয় দেশ করার যে চেষ্টা উনি করেছে, সেই চেষ্টার সাইড ওয়ার্কার হিসেবে, সাপোর্টার হিসেবে আমরা প্রবাসে কাজ করে যাচ্ছি, এবং সেই কাজটাকে যে লোকটা বন্ধ হয়ে দাঁড়িয়েছে সেটা ডক্টর আব্দুল মোমেন। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সহসভাপতি আক্তার হোসেন, কার্যকরী সদস্য শাহনারা রহমান প্রমুখ। অবশ্য এক প্রেস বিজ্ঞপ্তিতে ডক্টর মোমেন তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে মিথ্যাচার বলে অভিহিত করেছেন। এদিন দুপুরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কয়েকজন নেতা জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, রাষ্ট্রপতির সার্বজনীন সংবর্ধনা সভায় স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতাকে সম্পৃক্ত করা হয়নি। এছাড়া সংবর্ধনা কমিটিতে ২-এর অধিক বিএনপি জামায়াতের নেতা সম্পৃক্ত করায় এই সংবর্ধনা সভায় রাষ্ট্রপতিকে না আসার জন্য তারা অনুরোধ করেন। এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুন নবী, সাইফুল ইসলাম রহিম, মহিউদ্দিন দেওয়ান প্রমুখ। নিউ ইয়র্কে পথমেলার মৌসুম চলছে। ছুটির দিনে বিভিন্ন স্থানে পথমেলার আয়োজন করছে বিভিন্ন সংগঠন। এসব পথমেলায় প্রবাসীরা পরিবার পরিজন নিয়ে যোগও দিচ্ছেন। গত ২২ জুন নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিন এলাকায় পথমেলা অনুষ্ঠিত হয়েছে। ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড এলাকায় এই পথমেলার আয়োজন করে চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন অর্থাৎ সিএমবিবিএ। রৌদ্র ঝলমলে আবহাওয়ায় এখানে মেলা জমে উঠেছিল স্থানীয় বাংলাদেশি অভিবাসীদের অংশগ্রহণে। বড় রাস্তার দুপাশে ছিল বিভিন্ন পণ্যের স্টলগুলোর মাঝখানে ছিল জনস্রোত, আর জনস্রোতে ছিল মেলা অনুরাগীদের উচ্ছ্বাস। মেলা জুড়ে ছিল নানা পণ্যের স্টল, অধিকাংশ স্টলে ছিল বাহারি পোশাকের। এছাড়া অলংকার ও মুখরোচক খাবারের দোকানও ছিল। এসব দোকানে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। নারী, পুরুষ, শিশু, কিশোর কিশোরীরা বাঙালি পোশাকে সজ্জিত হয়ে মেলায় ঘুরে বেড়ান। এতে পুরো মেলা যেন একখণ্ড বাংলাদেশে পরিণত হয়। মেলার মূল মঞ্চে পর্যায়ক্রমে চলতে থাকে নাচ ও গান। এছাড়া ছিল আকর্ষণীয় রাফেল ড্র।
মেলায় আয়োজকরা সাউন্ডভিউ ব্রডকাস্টিং প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করে। এই ক্রেস্ট গ্রহণ করেন এনটিভি ইউএসএ কার্যালয়ের বার্তা সম্পাদক তাহিদুল ইসলাম। পথমেলায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মেলা কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব এইচ খন্দকার জগলু, সিএমবিবি এর সভাপতি ফখরুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, মোহাম্মদ কবির রাজ্জাক, এম এ হক দীপন, মীর কাশেম আলী, শাহ আলম প্রমুখ। গত ২১ জুন নিউ ইয়র্কের উডসাইডে অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ল্ড ট্রেড ফেয়ার পথমেলা। এই পথমেলার উদ্বোধন করেন যুক্তরাষ্ট্রে সফরে থাকা কবি মহাদেব সাহা। এবারের মেলায় পোশাক, ঘর সাজানোর সামগ্রী ও খাবারের বেশ কিছু স্টল ছিল। শুরুতে লোকের আগমন খানিকটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ক্রেতাদের ভিড়। মেলায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। পথমেলায় কমিউনিটি বিনির্মাণে অবদানের জন্য ২ জনকে ক্রেস্ট দিয়ে সম্মান জানায় ওয়ার্ল্ড ট্রেড ফেয়ারের আয়োজকরা। $4,95,000 সাহায্যের লক্ষ্য নিয়ে গত ২১ জুন রিচমন্ড হিল জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে ফান্ড রাইজিং ডিনার ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা মির্জা আবু জাফর বেগ এবং বিশেষ অতিথি ছিলেন মাওলানা আব্দুল মুকিদ, মোহাম্মদ ফাইক উদ্দিন, আবদুল্লাহ কামাল, আব্দুর রহমান ও মহিউদ্দিন আল ফারুকি। নিউ ইয়র্কের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করা প্রধান ও বিশেষ অতিথিরা ইসলামের নানা দিক নিয়ে কথা বলেন। মসজিদ কমিটির সভাপতি জিয়াউদ্দিন এবং সাধারণ সম্পাদক তোফায়েল এ চৌধুরী মুসল্লিদের জানান, মসজিদ কর্তৃপক্ষের কাছে $50,000 রয়েছে। ফান্ডরেজিং এর মাধ্যমে অনুদান সংগ্রহের কাজ চলছে। প্রবাসী শরীয়তপুর সমিতি ইউএসএ ইনকের নির্বাচন কমিশন তাদের বিপক্ষে কোনো অভিযোগ থাকলে লিখিত আকারে জানানোর আহ্বান জানিয়েছেন। গত ২২ জুন নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে প্রধান নির্বাচন কমিশনার সাফি মাহমুদ, নির্বাচন কমিশনার আকবর চৌধুরী, নুরুল হুদা ও মোহাম্মদ জাহাঙ্গীর কবির এ আহ্বান জানান। তারা সংগঠনের যে কারো অভিযোগের জবাব দিতে প্রস্তুত বলে জানান। লক্ষ্মীপুরের কৃতি সন্তান শিক্ষা, স্বাস্থ্য ও জনহিতকর প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সুলতান আহমেদ পাটোয়ারিকে সংবর্ধনা দিয়েছে লক্ষ্মীপুর জেলা কল্যাণ সমিতি ইউএসএ ইনক। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে গত ২২ জুন তাকে সংবর্ধনা দেওয়া হয়। প্রবাসী লক্ষ্মীপুরবাসী তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মান জানান। এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তসলিম হোসেন। সংবর্ধনার সভায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে রবীন্দ্র এবং নজরুল সন্ধ্যা। অ্যাস্টোরিয়ার ক্লাব সনামে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত হয়েছিলেন মূলত সংস্কৃতি কর্মীরা। আর তাদের জন্য মূল আকর্ষণ ছিল ২১শে পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী কাদেরী কিবরিয়া। তার আগে মঞ্চে রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতি গেয়ে শোনান প্রবাসের অন্যান্য জনপ্রিয় শিল্পী এবং নতুন প্রজন্ম। এরই মাঝে মাঝে কবিতা আবৃত্তি নিয়ে মঞ্চে আসেন প্রবাসের খ্যাতনামা নানা আবৃত্তিকাররা। এই অনুষ্ঠানটি হয়েছে গত ২২ জুন রাতে। বাংলাদেশ আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো। গত ২২ জুন নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে রাত ১২টায় কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি মহাদেব সাহা। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। এ সময় প্রধান অতিথি কবি মহাদেব সাহা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ ও বাঙালি জাতির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে। তিনি বাংলাদেশকে সোনার বাংলা করতে চেয়েছিলেন। গত ১৯ জুন থেকে ২১ জুন নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল ৩ দিন ব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নিউ ইয়র্ক ফিল্ম সেন্টার NYSFC আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবে এবার বিশেষভাবে স্থান পেয়েছিল বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, চীন সহ বেশ কটি এশীয় দেশের
পূর্ণদৈর্ঘ্য ও ডকুমেন্টারি ফিল্ম। পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকেও কটি ডকুমেন্টারি ফিল্মও প্রদর্শিত হয়েছে এই উৎসবে। গত 19 জুন সন্ধ্যায় এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন প্রথিতযশা চলচ্চিত্র অভিনেতা ও নির্মাতা হাসান ইমাম। এ সময় উপস্থিত ছিলেন NYFC ফিল্ম ফেস্টিভ্যালের ডিরেক্টর এবং চিত্র নির্মাতা এনায়েত করিম বাবুল, উপদেষ্টা ও চিত্র পরিচালক কবির আনওয়ার, শর্ট ফিল্ম নির্মাতা ওয়াদুদ হেলাল, উৎসব কমিটির সদস্য ওবায়দুল্লাহ মামুন, মিনহাজ আহমেদ, আকবর হায়দার কিরণ, আদনান সৈয়দ, অনিন্দ আতিক, নাবিল রহমান প্রমুখ। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য AKM এনামুল হক শামীম সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে যুক্তরাষ্ট্র ছাত্রলীগ গত 19 জুন এক প্রতিবাদ সভা করেছে। এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে। এই সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি ZA জয় এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়া। এবার উত্তর আমেরিকার অন্যান্য শহরের প্রবাসী বাংলাদেশিদের খবর। নিউ জার্সির আটলান্টিক সিটিতে গত 17 জুন অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অফ আটলান্টিক সিটির ৫০ বর্ষপূর্তি ও বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। আটলান্টিক সিটির হলি ট্রিনিটি প্যারিস সেন্ট জেমস চার্চ মিলনায়তনে এই অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে আগতদের সাজসজ্জায় বাংলা বর্ষবরণের আবহ বিরাজ করছিল। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় এবং অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবের সভাপতি শ্রী পিন্টু রায়। এসো হে বৈশাখ এসো এসো সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ করা হয়। এরপর স্থানীয় শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। নিউ জার্সির আটলান্টিক সিটিতে গত 18 জুন বাংলাদেশ কনসুলেটের সেবা প্রদান করা হয়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এই ভ্রাম্যমাণ কনসুলেট সেবা প্রদান করেন কনসুলেটের কর্মকর্তারা। এই কনসুলেট সেবার আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সি। এই ভ্রাম্যমাণ কনসুলেট সার্ভিসের মাধ্যমে বাংলাদেশিরা পাসপোর্ট নবায়ন, বাংলাদেশি পাসপোর্ট সংশোধন, নো ভিসা রিকোয়ার্ড সেল, সনদপত্র প্রত্যয়ন, পাওয়ার অফ অ্যাটর্নি সত্যায়ন, দ্বৈত নাগরিকত্ব সনদের আবেদন সহ নানাবিধ সেবা গ্রহণ করেন। গত 22 জুন পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরের পল রবিনসন স্কুলে অনুষ্ঠিত হয় মোদের পাঠশালা নামক একটি স্কুলের 10ম প্রতিষ্ঠাবার্ষিকী। এই পাঠশালাটি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। স্কুলটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কনসাল জেনারেল শামীম আহসান। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেলবোর্ন ব্যুরোর মেয়র থমাস এস কেরামার, স্কুল বিভাগের সুপারিনটেন্ডেন্ট উইলিয়াম ও ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আলোচনার পর স্থানীয় সপ্তক স্কুলের শিক্ষার্থীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের ভার্জিল মিডল স্কুল মিলনায়তনে গত 21 ও 22 জুন বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। বৈশাখী মেলায় স্থানীয় বাংলাদেশিরা অংশ নেন। এই মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেন রিজওয়ানা চৌধুরী বন্যা। স্থানীয় শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। লস অ্যাঞ্জেলেসে গত 18 জুন সন্ধ্যায় বাফলার অফিসে সংগঠনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় বাফলার নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির পুনরায় সভাপতি হয়েছেন সিপার চৌধুরী ও সাধারণ সম্পাদক হয়েছেন আবুল হাসনাত রায়হান। গত 12 জুন কানাডার মন্ট্রিয়েলের সান্তালুসিয়া রেস্টুরেন্টে কুইবেক আওয়ামী লীগ কানাডা সফররত পাবনা 5 আসনের সংসদ সদস্য খন্দকার গোলাম ফারুক প্রিন্সকে সংবর্ধনা দিয়েছে। এই সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন কুইবেক আওয়ামী লীগের সভাপতি মুন্সি বশির। সভায় সাংসদ খন্দকার গোলাম ফারুক প্রিন্স বলেন, শুধু যুদ্ধাপরাধীদের শাস্তিই নয়, সকল অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। আইনের চোখকে ফাঁকি দিয়ে কেউ মুক্তি পাবে না। বঙ্গবন্ধুর অবশিষ্ট খুনিরাও মুক্তি পাবে না। বিশ্বের যে দেশেই তারা থাকুক না কেন, আমরা তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় অবশ্যই কার্যকর করব। সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন মাসুদ সিদ্দিকী, সঞ্জিদা বাবলি, সাংবাদিক তানভীর ইউসুফ রনি, ইঞ্জিনিয়ার এলেন হেলাল, কানাডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদার মাহমুদ ভূঁইয়া, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ খান, হাবিবুর রহমান হাবিব, বদর উদ্দিন দিলীপ, সাজ্জাদ হোসেন চৌধুরী, মতিন মিয়া প্রমুখ। স্বদেশী প্রিয়জন ফেলে হাজার মাইল দূর এই যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিরা ব্যস্ত তাদের কাজ ও জীবন নিয়ে। তারা চেষ্টা করেন অতীত স্মৃতি আঁকড়ে ধরে সময়ের পথ ধরে এগিয়ে চলবার।
এসব প্রবাসী বাংলাদেশিরা তাদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কিভাবে দেখেন তা নিয়ে ইউএস পরিক্রমা নিয়মিত পর্ব প্রবাসীর চিন্তায় আজ দেখুন একজন প্রবাসীর বক্তব্য। আমার নাম এবিএম সিদ্দিক, আমার বাড়ি শেরপুর জেলা ঝিনাইগাতি। আমি একজন মুক্তিযোদ্ধা। আমি 1991 সনের ফেব্রুয়ারি মাসে এদেশে আসি। এদেশে আসার পর আমি নিজেই ব্যবসা বাণিজ্য করে আজ আমি স্বয়ংসম্পূর্ণ, মোটামুটি ভালো। আমি দেশকে মিস করি, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে মিস করতেছি। এখানে নতুন সমাজ, নতুন বন্ধুবান্ধব নিয়ে আসছি, সবাইকে নিয়ে। এখানে এদেশের চিকিৎসা, এদেশের ব্যবসা বাণিজ্য, এদেশের লোক, এদেশের সংস্কৃতি সবই ভালো লাগে, সবই ভালো লাগে। তবে সবচেয়ে বড় কথা হলো আমি দেশকে মিস করি, এটাই একটু দুঃখ লাগে, এই আর কি। ইউএস পরিক্রমা শেষ পর্যায়ে আমরা। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিউ ইয়র্কে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদকে সংবর্ধনা দিয়েছে কিশোরগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আভ্যন্তরীণ কোন্দলে রাষ্ট্রপতি সার্বজনীন সভা হয়নি, স্থায়ী প্রতিনিধির বিরুদ্ধে কারসাজির অভিযোগ। এবং ব্রুকলিনে সিএমবিবির পথমেলায় জনস্রোতে উচ্ছ্বাস। ইউএস পরিক্রমা আজ এ পর্যন্তই। ইউএস পরিক্রমা নিয়ে কোনো মতামত বা আপনার এলাকার সংবাদ পাঠাতে ইমেল করুন usporikrama@gmail.com। এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে বিদায় নিচ্ছি আমি ফারহিন তাহা। আগামী সপ্তাহের ইউএস পরিক্রমা দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।